এই বিছানাগুলো দেখতে অনেক কিউট ছিল। মনে হচ্ছে শুয়ে পড়ি। হ্যালো, ফার্স্ট অফ অল বলতে চাই হচ্ছে অনেক দিন বা অনেকজন কমেন্ট করেছে বা বলেছে যে চায়নাতে ক্লাব কিরকম হয়, তো সেটা হচ্ছে দেখানোর জন্য আজকে এই শীতের মধ্যে হচ্ছে আমি ফার্স্টে চলে আসছি। তো জাস্ট আপনাদের দেখানোর উদ্দেশ্যে পিছনে দেখতে পাচ্ছেন ফার্স্ট। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখবেন যেন এগুলো ভিডিও সবার আগে আপনি পান। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা লাইক করুন যেন অন্য জনের কাছে সহজেই পৌঁছে যায়। অবশ্যই লাইক করুন আর সম্ভব হলে কমেন্ট করবেন। এটা হচ্ছে চায়নাতে জিয়াংশু প্রভিন্সের ন্যান্টন সিটিতে অবস্থিত। এটা ন্যান্টন ইউনিভার্সিটি থেকে 2 কিলোমিটার দূরত্বে এই ক্লাবটি অবস্থিত। ওকে, চলুন তাহলে ভিতরে যাওয়া যাক। তো ভিতরে প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢোকার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম যে বিছানা। তো এগুলো দেখতে অনেক সুন্দর ছিল, মনে হচ্ছে কিছুক্ষণ এটাতে স্টে করি। তারপরে দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল, এগুলো গাছ সাজিয়ে রাখছে, এগুলো দেখতে অনেক সুন্দর ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা মেয়ে আমার জন্য হয়তো বা দাঁড়িয়ে ছিল, আমি ভিডিও করবো এর জন্য। তো যেটা বলতেই হয়, ক্লাব যেমন হোক পরিবেশটা দেখতে অনেক সুন্দর ছিল। আমি হচ্ছে আপনাদের একটা সুন্দরভাবে ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে, চলুন আসল জায়গায় যাওয়া যাক, ক্লাবের ভিতরে। তো আমি হচ্ছে প্রথমে যাইতে শুরু করলাম। আমার সামনে একটা মেয়ে ছিল, তো তাকে ফলো করতে করতে আমি যেখানে শুরু থেকে আমি আসতে চাইছিলাম, তো সেখানে চলে গেলাম। হাঁটতে হাঁটতে আর কি ভিডিও রেকর্ড করতে করতে চলে গেলাম। তো অনেকগুলা মেয়ে এখানে দলবদ্ধ হয়েছিল, তারা হচ্ছে টাকার বিনিময়ে কাজ করে থাকে বা মজা দিয়ে থাকে, যেটা হচ্ছে আপনারা যেভাবে নিচ্ছেন খারাপভাবে সেটা না, তারা হচ্ছে এনজয় মোডেই থাকে। আর একটা যেটা কনফিউজে পড়লাম, এই যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে হাত সামনে নিয়ে আসলো ভিডিও করতেছি এর জন্য। আমি তো প্রথম ভয়ে ছিলাম, পরবর্তীতে বুঝতে পারলাম সে হচ্ছে হাত মেলানোর জন্য ই করছে, সে সুন্দরভাবে বুঝিয়ে দিল। তো যখন হাত ই করলাম তখন ভালো একটাই ছিল। আর এখানে হাত মেলানোর জন্য আমি ই করছি, তখন হচ্ছে সে চলে আসলো। তো তারপরে কিছুক্ষণ পর হচ্ছে ডান্স শো দিল। আমি হচ্ছে ডান্স শোগুলো আপনাদের জন্য রেকর্ড করলাম যেন আসলে ভিতরে ডান্সগুলো কেমন হয় সেটাও আপনারা দেখতে পারেন। তো ডান্সগুলো অনেক সুন্দর ছিল, ভালোই লাগলো। কিছুক্ষণ থাকলাম, দেখলাম এখানে। পরবর্তীতে আরেক জায়গায় চলে গেছে অবশ্যই। তো পরবর্তীতে কিছুক্ষণ পর আরেকটা ডান্সের আয়োজন করলো, তারা হচ্ছে মেবি 10 থেকে 15 মিনিট পর। তো সেটাও আর কি আপনাদের জন্য রেকর্ড করলাম, দেখেন। দেখতে অনেক ভালোই ছিল, ভালোই লাগলো ডান্সগুলা। সবাই বাঙালিরা, কিছু বাঙালি ছিল এখানে হচ্ছে, তারা দলবদ্ধ হয়ে মদ খাচ্ছে বা এনজয় করছে। তারা টিম নিয়ে আসছে, গান করতেছে আর হচ্ছে ই করতেছে। তো সেকেন্ড ওয়াইজ তারপর হচ্ছে আমি ওখান থেকে সরে আসলাম। তো দেখতে পাচ্ছেন একটা মেয়ে আমার ভিডিও দেখে অনেক ডান্স করলো বা ডান্স করতে করতে চলে গেল। তো আমি আপনাদের একটা ডিটেল ধারণা দিতে চেষ্টা করবো এখানে তারা কিভাবে আর কি করে। আরেকটা কথা বলি, আমি হচ্ছে এখান থেকে সাউন্ডটা সরাই আমার ভয় দিচ্ছি একটা কারণে, কারণ তারা যে গানগুলা বাজাইতেছে ওটাতে কপিরাইট আসার সম্ভাবনা আছে, এর জন্য হচ্ছে আমি ওটা সরাই আমার নিজের ভয়েস দিলাম। আর আমি তাদের পিছন পিছন বা সাইডে যাইতেছি, তো মেয়েকে দেখলাম তারা হচ্ছে গল্প করতেছে বা ফোনে তারা কন্ট্যাক্ট করতেছে অন্যজনের সাথে। তো এখানে দেখতে পাচ্ছেন মদ নিয়ে বা তারা হচ্ছে খাচ্ছে। অনেক মেয়ে ছেলে সবাই আসছে। তো তাদের মধ্যে ছিল কিছু কিছু অনেক সুন্দর দেখতে, আমার অনেক ভালো লাগছিল। তো সবাই তো খারাপ তা না, তাদের মধ্যে হচ্ছে ভালো আছে। তো আমি যেটা মনে করি, তারা হচ্ছে সারাদিন কাজ করে টায়ার্ড থাকে, তারা হচ্ছে কিছুক্ষণ সময় তারা ক্লাবে এসে তারা হচ্ছে এনজয় করে যায়, এনজয় করে তার সকালে আবার সেম টাইম আবার কাজ শুরু করে, জব করে। তারা হচ্ছে ভালোভাবে জব করে, তাদের কোনো ই নাই।
হ্যাঁ, এদিক দিয়ে হচ্ছে কিছু আছে, তারা হচ্ছে এনজয় করছে, কেউ মদ্যপান করছে, কেউ সিগারেট খাচ্ছে, সবাই যার যার দিকে তাই তাই করতেছে, কেউ কারো কোনো এখানেই নাই। আরেকটা কথা বলতে হয়, এখন হচ্ছে ওপেন কান্ট্রি, কোনো কিছু নিষেধ বা নাই, না করবে না বা নিষেধ করবে না, যা যার মনে চায় সে করবে। আর চলুন আরো কিছু ঘোরায় ঘোরায় আপনাদের দেখাই। তো দেখতে পারছেন তারা কি করতেছে। আসলে ক্লাবের ভিতরে অবস্থা কিছু বলতে গেলে ভয়ঙ্কর, নিজের কন্ট্রোল করা খুব টাফ হয়ে যায়। আর এদিক দিয়ে হচ্ছে গান করতেছে, এটা দেখতে পাচ্ছেন এরকম। কথা বলতে হয়, তারা মদের পরিবর্তে বিয়ারটা আর কি বেশি খেয়ে থাকে, তারা এগুলো বেশি খায়, বেশি বেশি খায়। আমি অনেক দেখলাম তারা হচ্ছে এত পরিমাণ খাওয়ার পরও তাদের শরীর স্বাস্থ্য সবকিছু কন্ট্রোল করতে পারতেছে। তো সেখান থেকে চলে গেলাম আমি আরেকটা ক্লাবে, নাম হচ্ছে মজি ক্লাব। তো শুরুতে দেখলাম গেট মারা, পরবর্তীতে বন্ধু আগে আগে যাচ্ছে, আমরা দুজনেই ভিডিও করার জন্যই আসি। তো ভিতরে এখন দেখুন ভিতরে কি অবস্থা। এটা তুলনামূলক বলতে গেলে আগের চেয়ে যেটা দেখাইলাম ফার্স্ট ক্লাব, ওটার চেয়ে এটা হচ্ছে আর একটু নিম্নমানের। ফার্স্ট ক্লাবটা হচ্ছে উচ্চমানের, সেখানে পরিবেশ বা অন্যান্য দিক যেমন মধ্য বা বিয়ার বা মানুষ পিপল, চাইনিজ পিপল, সব দিক দিয়ে তারা বেশি। আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আর বেসিক্যালি এখানে দেখতে পারলেন আসলে কি অবস্থা। তো এই হলো অবস্থা ক্লাবের। আর তো মোটামুটি বাঙালিরা অনেক ভালো আছে, বাঙালিরা বলতে গেলে অনেক সেফ আছে। কিন্তু কিছু কিছু থাকতে পারে, এমন জানেন তো এরকম কিছু হয়, একজন থাকে। তো মোটামুটি বাঙালিরা অনেক ভালো। তো ক্লাবের অবস্থা খুব ভয়ঙ্কর, এখানে নিজেকে কন্ট্রোল করা অনেক কষ্টকর। তো যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তীতে আরেকটা ভিডিওর মধ্যে বা ভিডিওর মধ্যে দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।